আজকের ভিডিওটি আমরা তৈরি করেছি ইতিহাসের সেরা 5টি ছবি নিয়ে এবং সেসব ছবির মূল্য হাজারে নয়, লক্ষতে নয় এবং কোটিতে। কেন এসব ছবির মূল্য কোটিতে, কেন সেসব চিত্রগুলো এত মূল্যে বিক্রি করা হয়, এর পিছনে রহস্যই বা কি, আর সেসব চিত্র কিভাবে তৈরি করা হয়, সেই কারণে এত দাম, তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নাম্বার 1, পেন্টিংটি করেছেন আমেরিকান অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট জ্যাকসন স্পলক্স। সিনথেটিক রেজিন গ্লাসের এনামেল দিয়ে ডিপ পেন্টিং তৈরি করা হয়েছে, যা একটি ঘন পাখির পুরোর মতো মিশ্র রঙের আবরণের মতো দেখায়। চিত্রটি দুইবার বিক্রি করা হয়। প্রথম 2006 সালে 22শে মে চিত্রটি বিক্রি করা হয় 140 মিলিয়ন মার্কিন ডলারে, যা গোপনে বিক্রি করা হয়েছিল, এবং দ্বিতীয়বার বিক্রি করা হয় 200 মিলিয়নের, যা বাংলা টাকায় হিসাব করলে দেখা যাবে 2500 কোটি টাকা। নাম্বার 2, তারিফ দ্য ড্রিম। এই ছবিটি আঁকেন স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসো। এই ছবিটি 1932 সালে তৈরি করা হয় তেলচিত্র দিয়ে, যার বিষয় তার 22 বছর বয়সী প্রাণীয় ম্যারিস দেয়ার্স উইল্টার। তিনি তখন পিকাসোর 50 বছর বয়সী ছিলেন। মজার ব্যাপার হলো ছবিটি 5 বার বিক্রি করা হয়। 1941 সালে ছবিটি বিক্রি করা হয় $7000। সেই চিত্রটি আবার বিক্রি করা হয় 1957 সালে। এই চিত্রটি আবার বিক্রি করা হয়। সেই চিত্রের দাম ছিল প্রায় $48.4 মিলিয়ন। সেই চিত্রটি আবার বিক্রি করা হয় 2001 সালে। সেই চিত্রটির দাম উঠে দাঁড়ায় $60 মিলিয়ন চেয়েও বেশি। 2006 সালে $139 মিলিয়ন বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু কিছু দুর্ঘটনার কারণে চিত্রটির দাম উঠে দাঁড়ায় $48 মিলিয়ন। এবং সবশেষ 2013 সালে চূড়ান্তভাবে এই চিত্রটি স্টেপ এ কয়েন এর কাছে 155 মিলিয়নে বিক্রি করা হয়, যা পিকাসোর অন্যতম সবচেয়ে উচ্চ মূল্যের প্রাপ্ত বিক্রি হওয়া একটি আসন হয়। নাম্বার 10, ইন্টারচেঞ্জ একটি বিখ্যাত চিত্রকর্ম যা আঁকেন ডার্কস আমেরিকান শিল্পী উইলিয়াম দি কয়নিং। এটি 1955 সালে তৈরি একটি তৈলচিত্র বা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম শিল্পীদের চিত্রিত। চিত্রটি কেন্দ্রে একটি গোপনীয় রঙের ভরযুক্ত আকার রয়েছে, যা একটি বসে থাকা একটি মহিলার চিত্র প্রকাশিত হয়। চিত্রটি বিক্রি হয় 4 বার। বিক্রি করা হয় প্রথমবার 1955 সালে। শিল্পী নিজে তার চিত্রটি বিক্রি করেন $4000 এবং শেষে বিক্রি করা হয় চতুর্থবার 2017 সালে 450.3 মিলিয়নে বিক্রি করা হয়। ইন্টারচেঞ্জিং দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া চিত্রকর্ম হিসেবে অবস্থান করে। নাম্বার 2, সেলভেটর মিন্দি একটি বিখ্যাত চর্মকথা যা আঁকেন রেনাস যুগের মহান শিল্পী লিওনার্দো দা ভিন্সি। এটি প্রায় 1500 সালে তৈরি একটি তেলচিত্র যা যীশু খ্রিস্টের বিশ্বের রক্ষক হিসেবে চিহ্নিত করা হয়। চিত্রটি 45.7 × 65.7 সেন্টিমিটার এবং এটি আখরোট কাঠের প্যানেলে আঁকা। এই চিত্রটি মোট 5 বার বিক্রি করা হয়েছিল। প্রথম 2005 সালে বিক্রি করা হয় কসমেটিক নিক অ্যালিনসো একটি নিলামে 1175 কেনা হয়েছিল। এই চিত্রটি 2011 সালে একবার বিক্রি করা হয়, আবার 2013 সালে 2 বার বিক্রি করা হয় এবং শেষে 2017 সালে প্যাস্টিকোল নিলামে চিত্রকর্মটি 450.3 মিলিয়নে বিক্রি করা হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে দামি চিত্র হিসেবে পরিচিত পায়। আমাদের দেওয়া সেরা 5টি চিত্রের ভেতরের কারণ আমরা প্রথম 10টি চিত্রের মধ্যে 5টি চিত্র দেখিয়েছি। আপনারা যদি পরে সেই 5টি চিত্র দেখতে চান, সেগুলো পৃথিবীর সবচেয়ে দামি চিত্র হিসেবে বিবেচিত হয়। দেখতে চাইলে কমেন্ট